প্রার্থনা করি। পরম মঙ্গলে আকর করুণাময় স্বর্গস্থ পিতা, তোমাকে ধন্যবাদ জানাই যে আজকে আমরা এই সুন্দর সুযোগ পেয়েছি। তোমার বিজয়ের দিনে আমরা সমবেত হয়েছি তোমার আরাধনা করবার। যদিও প্রভু আজকে আমরা মণ্ডলীতে সমবেত হতে পারিনি, বিগত প্রায় 5টা সপ্তাহ আমরা মণ্ডলীতে একত্রিত হতে পারিনি। তুমি সমস্ত জানো প্রভু গো, যে আজ পৃথিবীতে যে ভয়ানক অবস্থা, পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্ত প্রত্যেকটি মানুষ আজকে কি কঠিন অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে। করোনা রোগ, যার কারণে লক্ষ লক্ষ মানুষ মারা যাচ্ছে, লক্ষ লক্ষ মানুষ এই রোগে আক্রান্ত হয়ে রয়েছে। আমরা জানি প্রভু, একমাত্র তুমি এটা দূর করতে পারো, কেননা তোমার কাছে অসম্ভব কিছু নয়। আমরা জানি প্রভু, আমরা পাপ করেছি, অন্যায় করেছি, তোমাকে দুঃখ দিয়েছি, তোমার প্রতি আমাদের সেই ভয় ভক্তি শ্রদ্ধা ছিল না। তো হয়তো তুমি তার জন্য আমাদেরকে হয়তো প্রভু এই অবস্থার মধ্যে নিয়ে যাচ্ছ। কিন্তু আমরা জানি প্রভু, আমাদের জীবনে যা কিছু ঘটে সমস্ত আমাদের মঙ্গলের জন্য। তুমি আমাদেরকে শাস্তি দিতে চাও না, তুমি তো আমাদেরকে প্রভু ক্ষমা করতে চাও। তাই তো তুমি বলেছো, যদি তোমরা আপন আপন পাপ স্বীকার করো, আমি বিশ্বস্ত ধার্মিক তোমাদের পাপ ক্ষমা করব। আর তুমি আমাদের পাপ ক্ষমা করবে প্রভু, আমি বিশ্বাস করি। তাই তো তোমার বাক্যে তুমি বলেছ যে আমার প্রজারা, যাদের উপরে আমার নাম কীর্তিত হয়েছে, তারা যদি নম্র হয়ে আমার কাছে প্রার্থনা করে এবং আমার শ্রীমুখে অন্বেষণ করে এবং আপন আপন কুপথ থেকে ফেরে, তাহলে আমি তাদের প্রার্থনা শুনবো, তাদেরকে আশীর্বাদ করব, তাদের দেশকে আশীর্বাদ করব। আর তোমার প্রতিজ্ঞা কখনোই মিথ্যা হয় না। আমরা জানি প্রভু গো, এই রোগ একমাত্র তুমিই দূর করতে পারো। তাই প্রভু, আমরা এখন সমবেতভাবে তোমার কাছে এই প্রার্থনা করি প্রভু, তুমি এই রোগ থেকে আমাদের প্রত্যেককে তুমি মুক্ত করো, যেন আমরা আবার স্বাভাবিকভাবে জীবনযাপন করতে পারি, তোমাকে ধন্যবাদ দিতে পারি। এইভাবে তুমি আমাদের প্রতি দয়া অনুগ্রহ কৃপা করো। আমাদের প্রার্থনা তুমি শুনলে এই জন্য তোমাকে ধন্যবাদ জানাই। প্রিয় যিশু, তোমারই পবিত্র চরণতলে প্রার্থনা রাখলাম। পিতা ঈশ্বর, তুমি দয়া করে শ্রবণ ও গ্রাহ্য করো। আমেন। তুমি রক্ষা করো, আমরা তোমারই রয়েছি শরণ। হে ঈশ্বর, তুমি রক্ষা করো, আমরা তোমারই রয়েছি শরণ। করুক ঝরে প্রভু তোমার আশীষ, তাকে ধন্য হবে সবার জীবন। হে ঈশ্বর, তুমি রক্ষা করো, আমরা তোমারই রয়েছি শরণ। সংকটে বিপদে তোমাকে ডাকি, করি যে আর্তনা শোনো নাকি। সংকটে বিপদে তোমাকে ডাকি, করি যে আর্তনা শোনো নাকি। নিবেদিত প্রাণ চাই শুধু প্রাণ, আলোয় আলোয় ভরে যাবে যে মন। হে ঈশ্বর, তুমি রক্ষা করো, আমরা তোমারই রয়েছি
রয়েছি স্মরণ। তোমার আশিস প্রভু মাথায় নিয়ে পার হয়ে যায় আধার নিশা, চরণ চিহ্ন তব স্মরণ করে আমরা যে পাই পথের দিশা। তোমার আশিস প্রভু মাথায় নিয়ে পার হয়ে যায় আধার নিশা, চরণ চিহ্ন তব স্মরণ করে আমরা যে পাই পথের দিশা। তোমার করুণা দয়া না পেলে কে দেবে আধার মনে প্রদীপ জেলে। তোমার করুণা দয়া না পেলে কে দেবে আধার মনে প্রদীপ জেলে। চিত্ত সকল হোক নির্মল, তোমারই আদেশ মেনে চলি সারাক্ষণ। ঈশ্বর তুমি রক্ষা করো, আমরা তোমারই রয়েছি শরণ। ঈশ্বর তুমি রক্ষা করো, আমরা তোমারই রয়েছি শরণ। করুণ ঝরে প্রভু তোমার আশিস, তাতেই ধন্য হবে সবার জীবন। ঈশ্বর তুমি রক্ষা করো, আমরা তোমারই রয়েছি শরণ। আমরা তোমারই রয়েছি শরণ, আমরা তোমারই রয়েছি শরণ। আজকে নিরূপিত শাস্ত্রপাঠ মথি 25 অধ্যায় 14 থেকে 30 পদ পর্যন্ত। কারণ মনে করো যেন কোনো ব্যক্তি বিদেশে যাইতেছেন, তিনি আপন দাসদিগকে ডাকিয়া নিজ সম্পত্তি তাহাদের হস্তে সমর্পণ করিলেন। তিনি একজনকে 5 তালন্ত, অন্যজনকে 2 তালন্ত এবং আর একজনকে 1 তালন্ত, যাহার যেরূপ শক্তি তাহাকে তদনুসারে দিলেন। পরে বিদেশে চলিয়া গেলেন। যে 5 তালন্ত পাইয়াছিল সে তখনই গেল, তাহা দিয়া ব্যবসা করিল এবং আর 5 তালন্ত লাভ করিল। যে 2 তালন্ত পাইয়াছিল সেও তর্জক করিয়া আর 2 তালন্ত লাভ করিল। কিন্তু যে 1 তালন্ত পাইয়াছিল সে গিয়া ভূমিতে গর্ত করিয়া আপন প্রভুর টাকা লুকাইয়া রাখিল। দীর্ঘকালের পর সেই দাস দিগের প্রভু আসিয়া তাহাদের নিকট হইতে হিসাব লইলেন। তখন যে 5 তালন্ত পাইয়াছিল সে আসিয়া আরো 5 তালন্ত আনিয়া কহিল, প্রভু, আপনি আমার নিকটে 5 তালন্ত সমর্পণ করিয়াছিলেন, দেখুন আর 5 তালন্ত লাভ করিয়াছি। তাহার প্রভু তাহাকে কহিলেন, বেশ, উত্তম ও বিশ্বস্ত দাস, তুমি অল্প বিষয় বিশ্বস্ত হইলে আমি তোমাকে বহু বিষয়ের উপরে নিযুক্ত করিব। তুমি আপন প্রভুর আনন্দে সহভাগী হও। পরে যে 2 তালন্ত পাইয়াছিল সেও আসিয়া কহিল, প্রভু, আপনি আমার নিকটে 2 তালন্ত সমর্পণ করিয়াছিলেন, দেখুন আর 2 তালন্ত লাভ করিয়াছি। তাহার প্রভু তাকে কহিলেন, বেশ, উত্তম ও বিশ্বস্ত দাস, তুমি অল্প বিষয় বিশ্বস্ত হইলে আমি তোমাকে বহু বিষয়ের উপরে নিযুক্ত করিব। তুমি আপন প্রভুর আনন্দে সহভাগী হও। পরে যে 1 তালন্ত পাইয়াছিল সেও আসিয়া কহিল, প্রভু, আমি জানিলাম আপনি কঠিন লোক, যেখানে বুনেন নাই সেখানে কাটিয়া থাকেন ও যেখানে ছড়ান নাই সেইখানে করিয়া থাকেন। তাই আমি ভীত হইয়া গিয়া আপনার তালন্ত ভূমির মধ্যে লুকাইয়া রাখিয়াছিলাম। দেখুন আপনারা যাহা আপনি পাইলেন,
কিন্তু তাহার প্রভু উত্তর করিয়া তাহাকে কহিলেন, দুষ্ট অলস দাস, তুমি নাকি জানিতে আমি যেখানে বুনি নাই সেখানেই কাটি, এবং যেখানে ছড়াই নাই সেখানেই কুড়াই। তবে পোদ্দাদের হাতে আমার টাকা রাখিয়া দেওয়া তোমার উচিত ছিল। তাহা করিলে আমি আসিয়া আমার যাহা তাহা সুদের সহিত পাইতাম। অতএব তোমরা ইহার নিকট হইতে ওই তালন্ত লও, এবং যাহার 10 তালন্ত আছে তাহাকে দাও। কেননা যে কোনো ব্যক্তি নিকটে আছেন তাহাকে দত্ত হইবে, তাহাতে তাহার বাহুল্য হইবে। কিন্তু যাহার নাই, তাহার যাহা আছে তাহাও তাহার নিকট হইতে নিতে হইবে। আর তোমরা এই অনুপযোগী দাসকে বাহিরে অন্ধকারে ফেলিয়া দাও, সেই স্থানে রোদন ও দন্তঘর্ষণ হইবে। আমেন। জয় যিশু। ঈশ্বরকে ধন্যবাদ দিই যে আজকে সুন্দর দিন তিনি দেখতে সুযোগ করে দিলেন। তারই দয়াতে আমরা এই পর্যন্ত জীবিত অবস্থায় রয়েছি, এই জন্য আমরা ঈশ্বরকে ধন্যবাদ জানাই। ধন্যবাদ দিই যে সত্যি তার বাক্য আমাদের জীবনে প্রতি মুহূর্তে কাজ করে চলেছে। তার বাক্যে লেখা রয়েছে যে সদাপ্রভুর বিবিধ দয়ার গুণে আমরা বিনষ্ট হই নাই, কেননা তার বিবিধ করুণা শেষ হয় নাই। নতুন নতুন করুণা প্রতি প্রভাতে তার বিশ্বস্ততা মহৎ। সেই বিশ্বস্ত ঈশ্বর, তিনি তার বিশ্বস্ততা রক্ষা করে চলেছেন। আমাদের প্রতি তার দয়ার হাত বাড়িয়ে দিয়েছেন, আমাদেরকে তিনি ভালো রেখেছেন, সুস্থ রেখেছেন। এই জন্য আমরা ঈশ্বরকে ধন্যবাদ জানাই। সত্যিই সেই মহান প্রভু তিনি প্রতিনিয়ত আমাদের জন্য চিন্তা করে চলেছেন। তাই মণ্ডলীর প্রতিটি ভাই বোন যে যেখানে রয়েছি সকলে আমরা ভালো রয়েছি, এই জন্য আমরা ঈশ্বরকে ধন্যবাদ দিই। দেখতে দেখতে 6 সপ্তাহ আমরা আমাদের এই মণ্ডলীতে আমরা একসঙ্গে একত্রীভূত হতে পারছি না। আমরা বিভিন্ন পরিবারে একা একা নিজেদের পরিবারে বসে আমরা ঈশ্বর আরাধনা করছি, তার উপাসনা করছি। কিন্তু প্রভু তিনি আমাদেরকে সাহায্য করছেন। প্রতি রবিবার আমরা আমাদের পালক মহাশয় সেই বাক্য, ঈশ্বরের বাক্য যা তিনি পালক মহাশয়ের মাধ্যমে আমাদের সামনে প্রকাশ করছেন, এই নতুন প্রযুক্তিতে, এই ভিডিওর মাধ্যমে, এই হোয়াটসঅ্যাপের মাধ্যমে, ফেসবুকের মাধ্যমে আমরা সব দেখতে পাচ্ছি। আমরা ঈশ্বরকে ধন্যবাদ দিই আমাদের ভাই টিনটিনকে, যে সে সত্যি সুন্দরভাবে এই সমস্ত অনুষ্ঠানগুলি তিনি সুন্দরভাবে সাজিয়ে আমাদের সামনে তিনি প্রকাশ করছেন, আর আমরা দেখতে পাচ্ছি। এই জন্য আমরা তাকে ব্যক্তিগতভাবে ধন্যবাদ জানাই। আজকের এই সুন্দর দিন প্রভু আমাদেরকে দেখতে দিলেন। মণ্ডলী সিদ্ধান্ত নিয়েছে যে আজকের দিনে আমরা প্রায় 6 সপ্তাহ আমরা ঈশ্বরে গিয়ে আসতে পারছি না, প্রভুর ভোজ অনুষ্ঠান আমরা করতে পারছি না। কিন্তু আজকের দিনে মণ্ডলী সিদ্ধান্ত নিল যেন আমরা একসঙ্গে এক সহভাগিতায় মিলিত হই। যদিও আমরা এক পরিবারভুক্ত হয়ে আমরা মণ্ডলীতে উপস্থিত নেই, কিন্তু আমরা নিজের নিজের পরিবারে আমরা ঘরে রয়েছি। আর আমরা আজকের সেই প্রভুর অনুষ্ঠান আমরা আত্মিকভাবে একসঙ্গে নিলেও আমরা শারীরিকভাবে নিজ নিজ পরিবার আমরা একসঙ্গে সেই প্রভুর ভোজ গ্রহণ করব। আর পালক মহাশয় সেই পবিত্র প্রভুর ভোজ অনুষ্ঠান তিনি সম্পাদন করবেন। আমরা বিশেষ করে প্রার্থনা করতে থাকবো প্রভু তিনি যেন আমাদেরকে সাহায্য করেন। এই যে কোভিড-19 যে দুরারোগ্য রোগ সারা পৃথিবীব্যাপী ছেয়ে রয়েছে, আমরা সেই মহান ঈশ্বরের কাছে, সেই আরোগ্যকারী ঈশ্বরের কাছে আমরা প্রার্থনা করতে থাকবো যেন প্রভু তুমি এই রোগ সম্পূর্ণ দূর করে দাও, যেন এই রোগ যেন সম্পূর্ণ নির্মূল হয়ে যায় এবং আমরা আবার স্বাভাবিক অবস্থায় ফিরে আসতে পারি, তোমার মণ্ডলীতে এক সহভাগিতায় যোগ দিতে পারি। সেই জন্য আমরা সকলে নিশ্চয়ই প্রার্থনা করব। সেই সঙ্গে আমরা এই বিষয়টি আরও জানাই যে আমাদের আগামী মে মাসের 1 তারিখে যে আমাদের অ্যানুয়াল জেনারেল মিটিং হওয়ার কথা ছিল, সেটি আপাতত পোস্টপোন করা হয়েছে। কবে হবে আমরা ঠিক বলতে পারছি না। আগামী দিনে নিশ্চয়ই সমস্ত কিছু স্বাভাবিক হয়ে গেলে আমরা সেই অ্যানুয়াল জেনারেল মিটিং আমরা নিশ্চয়ই যোগ দেব। ঈশ্বরকে আমরা ধন্যবাদ দিই যে সেই মহান ঈশ্বর তিনি মহানভাবে আমাদেরকে সাহায্য করছেন, আমাদেরকে সুস্থ রেখেছেন। জয় যিশু। সকলে প্রার্থনা করবেন এবং ভালো থাকবেন, যেন সকলে সুস্থ থাকে, স্বাভাবিক থাকে। জেগে থাকো বলেন প্রভু, করো সদা প্রার্থনা, কেহ জানিবে না প্রভু আমার গুপ্ত মন্ত্রণা। নিশি যোগে চোরে যেমন কাটিবারে ঘরে শীত, হঠাৎ আইসে আমি তেমন হঠাৎ হইব উপস্থিত। 10টির মধ্যে 5টি মাত্র ছিল সত্য বুদ্ধি জ্ঞান, সত্য 5টি ছিল পাত্র, কিন্তু কইলে আকুলা
অনেকে আহত বটে, অল্পই কিন্তু মননি, পাছে সেরূপ দশা ঘটে। প্রদীপ রাখো প্রজ্বলিত, যেন নাহি থাকি ভ্রান্ত, প্রাণটি যেন না হারায়। অর্ধেক পথে হয়ে ক্লান্ত, যেন নিদ্রা নাহি যায়। ওহে প্রভু সেই কারণ, চেতন রাখো আমারে, আত্মার দ্বারা করো শাসন, অঞ্জন দাও মোর চক্ষুতে। প্রভুর মহানামে ধন্যবাদ করি যে আজ বছরের চতুর্থ মাসের শেষ রবিবারও আমরা তার আরাধনা করার সুযোগ পেয়েছি। যদিও আমরা ঘরে বসে আরাধনা করছি, কিন্তু এক বিশ্বাসে, এক প্রত্যাশা, এক প্রেমে, এক সহভাগিতার মধ্যে আমরা আছি। সুন্দর প্রার্থনা, সুন্দর ঈশ্বরের আরাধনা করে আমরা আমাদের সভা করছি। এও ঈশ্বর আশীর্বাদ। আমরা তো ভাবতেও পারিনি যে এরকমভাবে আমাদের আরাধনা করতে হবে, কিন্তু কি সুন্দরভাবে গত একটি মাস ধরে আমরা আরাধনা করছি। শয়তান বলছিল, একটা ভিডিও এই কদিন খুব চালু হয়েছে, যেটা দেখাচ্ছে যে শয়তান এসে প্রভু যিশুকে বলছেন, দেখো পৃথিবীতে আমি তোমার আরাধনা বন্ধ করে দিয়েছি, প্রত্যেক গির্জের দরজাঘর বন্ধ করে দিয়েছি। প্রভু যিশু বলছেন, তুমি জানো না প্রত্যেক ঘরে ঘরে আমার আরাধনা আরম্ভ হয়ে গেছে। তুমি গির্জাঘরে একটা বন্ধ করে কিছু লোককে ঠেকিয়ে রাখছো, কিন্তু সেই সমস্ত মানুষ ঘরে ঘরে আমার আরাধনা করছে। আজকে ঘরে ঘরে তার আরাধনা, কারণ তিনি আমাদের আরাধ্য দেবতা, আমরা তার আরাধনা করি, তার উপাসনা করি। আজকেও আমরা নিজ নিজ ঘরে বসে এই বিজয়ের দিনে তার আরাধনা করছি, তার উপাসনা করছি। তার শাস্ত্র আমরা অধ্যয়ন করব আজকে। অতি পরিচিত অংশ, আমাদের স্নেহের অর্চনা সেই অংশটি পাঠ করেছে। সেখানে আমরা জানি সেটা 10 তালন্তের দৃষ্টান্ত কথা বলা হয়েছে। আমরা এমন একটা সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি, যে সময়টা আমাদের কাছে বারবার একটি সত্য যেন ঘুরে ফিরে আমাদের কাছে জানাচ্ছে। কি সেটা? না, আমাদের প্রভু যিশুর দ্বিতীয় আগমন অতি সন্নিকট। বাইবেলে প্রভু যিশুর সম্বন্ধে যত ভাববাদী করা ছিল, সমস্ত ভাববাদী পূর্ণ হয়েছে। ক্রুশের উপরে তিনি ভাববাদী পূর্ণ করেছেন। লেখা ছিল তিনি অধর্মীদের সঙ্গে গণিত হবেন, সেখানে তিনি দুজন দস্যুর মধ্যে তাকে ক্রুশারোপিত করা হয়েছে। আর লেখা আছে, আর যেন শাস্ত্রের বচন পূর্ণ হয়, এই জন্য তিনি বললেন, আমার পিপাসা পাইয়াছে। গীত সংহিতা 22:1 লেখা ছিল, ঈশ্বর আমার তুমি কেন আমাকে পরিত্যাগ করিয়াছ। শুনেছি ক্রুশের উপরে সে কথা বলে। এমনকি ক্রুশেও মৃত্যু পর্যন্ত তিনি শাস্ত্রের বচন যেন পূর্ণ হয়, তিনি সে কথা করেছেন। তাহলে শাস্ত্রে যা কিছু তিনি আমাদের বলেছেন সকলে পূর্ণতা লাভ করে, সকল পূর্ণতা লাভ করেছে। এবং যে একটি বাক্য পূর্ণতার অপেক্ষায় রয়েছে, সেটি তার গৌরবময় দ্বিতীয় আগমন। আর আমরা যারা বিশ্বাসী, প্রভু যিশুর রক্তে ধৌত অনন্ত জীবনের অধিকারী, আমরা নিশ্চিতভাবে বিশ্বাস করি যে প্রভু যিশু আবার ফিরে আসছেন। এবং বর্তমান যে পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, সেটা যেন আরও আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছে সময় সন্নিকট। কবে জানি না আমরা, কিন্তু সময় সন্নিকট। তিনি হয়তো একেবারে এসে পড়েছেন দোরগোড়ায়, অথবা কি জানি হয়তো আরও কিছুদিন লাগবে, কিন্তু যেদিনই হোক প্রভু যিশুর আগমন অতি সন্নিকট। যখন আমরা জানি কোনো কিছু আসছে, তার জন্য কি করতে হয়? প্রস্তুতি নিতে হয়। আবারও বলি, যখন আমরা আমাদের এই 22 সেন্টারি প্রোগ্রাম আরম্ভ করেছিলাম, 6 মাস আগে থেকে প্রস্তুতি, কিভাবে করব, কি করব, কে করবে, কি আনা হবে, কাকে কোন জিনিসের ভার দেওয়া হবে, 6 মাস ধরে যে প্রস্তুতি করে আলটিমেটলি এটা পূরণ হলো জানুয়ারি 23 থেকে 26-এর মধ্যে, 4 দিনের মধ্যে আমরা সেই কাজ করলাম। কিন্তু তার আগে এক বিরাট প্রস্তুতি পর্ব ছিল। কোনো কিছু যখন আমরা অপেক্ষা করে থাকি, কোনো কিছু যখন আমরা আয়োজন করে থাকি, তার একটা প্রস্তুতি পর্ব থাকে। প্রভুতে প্রিয় ভাই বোন, এটা হচ্ছে আমাদের সেই প্রস্তুতি পর্ব। কিসে? আমাদের প্রিয় প্রাণকর্তা প্রভু যিশু ফিরে আসছে।
আর সে প্রস্তুতি পর্ব কিসের প্রস্তুতি পর্ব? কীভাবে আমরা তার সঙ্গে মিলিত হব। তিনি যখন আসবেন তার সঙ্গে তো সবাইকে দাঁড়াতে হবে। তো বাইবেল তো সে কথা বলছে, যখন তিনি আসবেন তখন সকলকে আমাদের তার সম্মুখে দাঁড়াতে হবে, কেউ লুকাতে পারবে না। যে যেখানে থাকবে চারিদিকে লোক তাকে দেখবে এবং সবাইকে তার সামনে দাঁড়াতে হবে। যখন মথিলিখিত সুসমাচার তার আপনি 16 অধ্যায় 27 পদে লেখা আছে, কেননা মনুষ্যপুত্র আপন দূতগণের সহিত আপন পিতার প্রতাপে আসিবেন, আর তখন প্রত্যেক ব্যক্তিকে তাহার ক্রিয়ানুসারে প্রতিফল দিবেন। কার কথা? বাইবেলের কথা। বাইবেলের কথা সত্য বাক্য, বাইবেলের বাক্য নিশ্চিত বাক্য। পড়ব আবার, কেননা মনুষ্যপুত্র অর্থাৎ প্রভু যিশু আপন দূতগণের সহিত আপন পিতার প্রতাপে আসিবেন। আমরা জানি প্রথম থিসেলনীয় 4 অধ্যায় 13 থেকে 18 পদে লেখা আছে কিভাবে তার পুনরাগমন হবে। প্রধান দূতের রব সহ তুরি বাদ্য শহর তিনি নামিয়ে আসিবেন। সেরকম মনুষ্যপুত্র আপন দূতগণের সহিত আপন পিতার প্রতাপে আসিবেন, আর তখন এলে পরে কি হবে? আর তখন প্রত্যেক ব্যক্তিকে তাহার ক্রিয়ানুসারে প্রতিফল দিবেন। যখন তিনি আসবেন একটি কাজ হবে, সেপারেশন হবে, মেষ আর ছাগ পৃথক পৃথক করা হবে। যারা তার নিজে তাদের বলবে আইসো, আর যাদের তিনি বলবেন ছাগ তুমি যাও। এবং আরেকটা কি হবে, এমনকি যারা তার মেষ, আমরা যারা তার মনোনীত, আমরা যা তার পরিচয় পেয়েছি, আমরা যারা তার সন্তান, আমাদের মূল্যায়ন হবে। যে অংশটি আমরা পাঠ করেছি, এই যে অংশটি এখানে যখন প্রভু যিশুর বিজয় যাত্রার পর আমরা জানি সোমবার সেই ডুমুর গাছকে তিনি শাপ দিলেন, মন্দির পরিষ্কার করলেন, মঙ্গলবার তিনি ধর্মধামে অনেক বিষয়ে শিক্ষা দিলেন। এটা সেই সময়। আর কিছুদিন পরে তিনি ক্রুশারোপিত হবেন, তারপরে পুনরুত্থিত হবেন, আর কয়েক সপ্তাহ পরে তিনি ফিরে যাবেন। কোথায় ফিরে যাবেন? যেখান থেকে এসেছিলেন। স্বর্গের রাজকুমার স্বর্গের বৈভব ছেড়ে এই পৃথিবীতে নেমে এসেছিলেন, আবার তিনি স্বর্গে ফিরে যাবেন। যাওয়ার আগে তিনি একটা দৃষ্টান্ত বললেন, কারণ মনে করো যেন কোনো ব্যক্তি বিদেশে যাইতেছেন, তিনি এসেছিলেন, তিনি চলে যাচ্ছেন, বিদেশে চলে যাচ্ছেন, যেখান থেকে তিনি এসেছিলেন। আমরা বলতে পারি তাহলে এটা কি আমরাই তখন বিদেশে আছি? এটা তো বিদেশ না। বলতে পারি এটা তো আমরা এখানকার প্রজা না। এটা একটা উপমা দিয়ে বলছে, মানে কি এসেছিলেন, এসে এখন আবার তিনি চলে যাচ্ছেন দূর দেশে। কোথাও লেগেছে দূর দেশে চলে যাচ্ছে। লোকলিখিত সুসমাচার এটা 10টা মুদ্রার বিষয় লিপিবদ্ধ করা আছে। মনে করো কোনো ব্যক্তি বিদেশে যাইতেছেন, তিনি আপন দাসদিগকে ডাকিয়া নিজ সম্পত্তি তাহাদের হস্তে সমর্পণ করেন। কাদের দিলেন? আপন দাসদের। সে ব্যক্তিকে এই যে উপমার মধ্যে প্রভু যিশু কাকে ভার দিচ্ছেন? তার দাসদের। তার দাস কারা? যারা তাকে তার মালিক বলে স্বীকার করেছে, যারা তার ত্রাণকর্তা বলে স্বীকার করেছে, প্রভু বলে স্বীকার করেছে। আপনি আমি যদি বিশ্বাস করেছি, কি বিশ্বাস করেছি? এটা যখন 3:16-তে, কারণ ঈশ্বর আপনার একজাত পুত্রকে দান করলেন, জগৎকে এমন প্রেম করলেন যে তার একজাত পুত্রকে দান করলেন। যে কেহ তাহাতে বিশ্বাস করে সে বিনষ্ট না হয় কিন্তু অনন্ত। সেই যে কেহর মধ্যে আপনি আমরা প্রভু যিশুকে বিশ্বাস করেছি, তাকে চিনেছি, সকলের সম্মুখে স্বীকার করেছি তিনি আমার পরিত্রাতা, তিনি আমার গুরু, আমি তার অনুসারী, তাই আমি তার দাস, তিনি আমার প্রভু। আর তিনি যখন স্বর্গে গেলেন, যাওয়ার আগে শুধু তার শিষ্যদের না, আজকে আমাকে আপনাকে সকলকে কি দিয়েছেন? তার সম্পত্তি তাদের রাস্তায় সমর্পণ করলেন। আপনি একটা কর্মভার দিয়ে গেলেন, কিছু আমাদের দিয়ে গেলেন। তিনি একজনকে 5 তালন্ত, অন্যজনকে 2 তালন্ত এবং আরেকজনকে 1 তালন্ত, যাহার যেরূপ শক্তি তাহাকে তদনুসারে দিলেন, পরে বিদেশে চলে গেলেন। প্রভু আমাদের গঠন স্থিতি জানেন। আমি কি করতে পারি, আপনি কি করতে পারেন, আরেকজন কি করতে পারেন, আমরা নিজেরা যতটা জানি আমাদের থেকে আমাদের প্রভু তার থেকে ভালো জানেন। তাই তিনি যখন তিনি আমাদের কোনো তালন্ত দেন, তিনি আমাদের যে গুণ দেন, আমাদের যে প্রতিভা দেন, সেটা জানেন আমরা কে কতটা করতে পারব। আরেকজন প্রচারক, আরেকজন স্কুলের শিক্ষক, আরেকজন কর্মচারী, আরেকজন গায়ক, সবাই যে একরকম তাই কি নয়। কেউ একটু ভালো গান গাইতে পারে, কেউ একটু অল্প ভালো গান গাইতে পারে, কেউ একজন খুব ভালো প্রচার করতে পারে, একজন একটু অল্প ভালো প্রচার করে, কেউ একজন খুব ভালোভাবে ঈশ্বরের পক্ষে সাক্ষ্য দিচ্ছেন, আরেকজন তো সাক্ষ্য দেওয়ার সময় অতটা পারেন না। সবাই একরকম না, আর ঈশ্বর জানেন। ঈশ্বর আমাদের তার আশীর্বাদ দিয়েছেন, তালন্ত দিয়েছেন। কিভাবে দিয়েছেন? আমরা যে যতটা পারি, কারণ ঈশ্বর
থেকে ভালো আমাদের আর কেউ চেনেন না। তাই তিনি দিচ্ছেন, কাউকে 5 তালন্ত দিলেন, কাউকে একজনকে 2 তালন্ত দিলেন এবং একজনকে 1 তালন্ত দিলেন, যাহার যেরূপ শক্তি তাহাকে তদনুসারে দিলেন। দিয়ে তিনি বিদেশে চলে গেলেন। তারপরের ঘটনা আমরা জানি, সেই তালন্ত নিয়ে তারা কি করেছিল। তারপর লেখা আছে, যদি পরে দেখবেন, যে 5 তালন্ত পাইয়াছিল সে তখনই গেল, তাহা দিয়া ব্যবসা করিল আর 5 তালন্ত লাভ করিল। সে সেটা ব্যবহার করলো, করে সেটাকে বৃদ্ধি করলো, ডবল করলো। আবার যে 2 তালন্ত পেয়েছিল সেও সেরূপ করলো, 2 তালন্ত লাভ। কিন্তু যে 1 তালন্ত পাইয়াছিল সে গিয়ে ভূমিতে গর্ত খুঁড়িয়া আপন প্রভুর টাকা লুকাইয়া রাখিল। দীর্ঘকালের পর কি লেখা আছে, সেই দাসদিগের প্রভু আসিয়া তাহাদের নিকট হইতে হিসাব লইলেন। আমরা একটু আগে পড়েছি মথি 16 অধ্যায়, যখন তিনি আসবেন আমাদের প্রত্যেককে তার ক্রিয়ানুরূপ ফল দেবেন। 3 জনকে তিনি ডেকেছেন এবং তাদের কাছে হিসাব নিচ্ছেন। প্রভুতে প্রিয় ভাই বোন, প্রভু আবার ফিরে আসবেন এবং আমাদের সকলকে তার সামনে দাঁড়াতে হবে এবং আমাদের সকলকে হিসাব দিতে হবে। এই যে সময়টা আমি তোমাকে দিয়েছি, এই যে আমি তোমাকে প্রতিভা দিয়েছি, এই যে তোমাকে আমি শক্তি দিয়েছি, এই যে তোমাকে আমার পরিচয় দিয়েছি, আমি যে কত দয়াময়, আমি যে তোমার প্রতি যত দয়া করেছি, তুমি সেটা কি করেছো? সমরিয়া নারী চুপচুপ এসেছে কূপের ধারে, তার জীবনে অনেক অন্ধকার, কেউ তাকে চায় না, কেউ তাকে ছায়া মারাতে চায় না, এরকম অবস্থা। চুপচুপ এসেছে কূপের ধারে জল তুলতে এসছে। তার ত্রাণকর্তা ঠিক জানেন, বলেন আমাকে তো সমরিয়া দিয়ে যেতেই হবে। সেখানে গিয়ে বসেছেন, তার সঙ্গে কথোপকথন করেছেন, তার পুরনো বৃত্তান্ত সব বলে দিয়েছেন। আর যখন সব কিছু জেনেছে তখন তার মনে কি আনন্দ নিয়ে চুপচাপ ঘরে আবার কলসিতে জল নিয়ে বাড়ি গিয়ে চুপ করে বসে। তাই কি না, সে কি ছুটে গেছে যেখানে সে একেবারে লোকে তাকে চায় না, লোকে তাকে একদম অ্যাভয়েড করে, সেইখানে গিয়ে ছুটে গিয়ে বলছে, আইসো সে মানুষকে দেখো, আমি তাকে দেখেছি। প্রভু তার জীবনে যখন কিছু দিয়েছেন তখন সেটা ব্যবহার করেছেন। এ না যে আমরা চুপ করে আমাদের কাছে তার আশীর্বাদকে নিয়ে রেখে দেব। অনেক দিন আমরা তার পরিচয় পেয়েছি, জীবনে অনেক আশীর্বাদ তার থেকে পেয়েছি। আজকে নিজেদের প্রশ্ন করার সময় আছে, যখন আমাদের মালিক আমাদের প্রভু ফিরে আসবেন, তখন তো তার সামনে দাঁড়াবো। কতটা বাড়িয়েছি, কি করেছি, কি হিসাব দেব। তাই এই সময় আমাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছে, আমরা প্রত্যেকে বলছি, এসব দেখে মনে হচ্ছে প্রভুর আগমন অতি সন্নিকট। নিশ্চয়ই, কিন্তু সেই আগমনের জন্য আমরা কি করেছি প্রিয় ভাই বোন? আপনাকে প্রভু যে তালন্ত দিয়েছেন, কতটা সেটা ব্যবহার করেছেন? নাকি ভাবছেন আমার কাছে তো খালি 1 তালন্ত আছে, আমি কি করব, ওটাকে রেখে দিই, যখন আসবেন হাতে ফিরিয়ে দেবো। প্রভু আমার কিছু করার ছিল না। যদি আমরা ভালো করে একটু চিন্তা করি, দেখব মালিকের সঙ্গে আমাদের 3 রকম সম্পর্ক হতে পারে। একটা হচ্ছে আপনি তাকে সম্পূর্ণরূপে প্রত্যাখ্যান করতে পারেন এবং তার শত্রু হয়ে যেতে পারেন। যে 1 তালন্ত পেয়েছিল সে সেটাকে নিয়ে তো ব্যবহার করলো না, তাকে লেখা আছে দুষ্ট অলস দাস। যে অলসের কথা হিতোপদেশে অনেক জায়গায় লেখা আছে, পড়বেন। আজকে স্বল্প সময়ের মধ্যে কিছুটা হোমওয়ার্ক থাক, বাইবেলে কোথায় অলসের কথা লেখা আছে, অলসের কি প্রাইজ আছে, সেগুলো সব বাইবেল খুললে আমরা পাবো। তাকে তিনি বলেন দুষ্ট অলস দাস। আজকে আমাদের সময় আমরা কি অলসতায় কাটাচ্ছি? আজকে অনেকে হয়তো এখন লকডাউন, আমরা ঘরবন্দি, তো অনেক অলস অবসর। আমাদের অলস অবসর নয়, এই সময় আপনি কাজ করতে পারেন, আপনি প্রভুর পক্ষে কাজ করতে পারেন, প্রভুর পক্ষে প্রার্থনায় মল্লযুদ্ধ করতে হয়। প্রভু আপনাকে প্রার্থনা করার এক সুন্দর সুযোগ দিয়েছেন। এই সময় আপনি তার বাক্য আরও গভীরভাবে ধ্যান করতে পারেন, তাকে হৃদয়ে নিতে পারেন, অন্যের সঙ্গে সেটা শেয়ার করতে পারেন। অলসতায় সময় কাটাতে হবে না, আরও তার সঙ্গে সম্মিলিত হন, তাকে আরও গভীরভাবে জানুন, অন্যের সঙ্গে শেয়ার করুন, তাকে অন্যের কথা বলুন, পরস্পরের মধ্যে আলোচনা করুন। না, ওটা আমার না, ওটা খালি পাদ্দিবুর কাজ, ওটা উনি করবেন, আমি কেন করতে? আমি তো খালি শুনবো। আমরা শুনতে শুনতে পেতে 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 ইনপুট আমাদের বেড়ে গেছে, আউটপুট নেই। সে 5 তালন্ত পেয়েছিল, সে পেয়েছিল এবং সেটাকে ব্যবহার করেছিল, আরও 5 করেছিল। প্রভুতে প্রিয় ভাই, আমরা যদি যখন প্রভু আসবেন তখন আমরা যদি এইরকম মানুষ 1 তালন্তের মতো মানুষের মতো হই, তার কি পরিণত হয়েছিল আমরা জানি। সেখানে লেখা আছে, প্রভু তাকে বলছেন, সে বলছে, প্রভু
আমি ভীত হইয়া গিয়া আপনার তালন্ত ভূমির মধ্যে লুকাইয়া রাখিয়াছিলাম, দেখুন আপনার যাহা আপনি পাইলেন। কিন্তু তাহার প্রভু উত্তর করিয়া তাহলে, দুষ্ট অলস দাস, তুমি নাকি জানিতে আমি যেখানে বুনি নাই সেইখানে কাটি এবং যেখানে ছড়াই নাই সেখানে কুড়াই, তবে পোদ্দারদের হাতে আমার টাকা রাখিয়া দেওয়া তোমার উচিত ছিল, তাহা করিলে আমি আসিয়া তাহার যাহা তাহা সুদে সুতি পাইতাম। কিন্তু তুমি তাও করনি। অতএব তোমরা ইহার নিকট হইতে ওই তালন্ত লও এবং যাহার 10 তালন্ত আছে তাহাকে দাও, যে কোনো ব্যক্তির নিকটে আছে তাহাকে দত্ত হইবে। ইউ আর সো স্কেয়ার্ড। আমরা এত স্কেয়ার তার কথা লোককে বলতে, তিনি যা দিয়েছেন সেটা ব্যবহার করতে। হতে প্রিয় ভাই বোন, প্রভু যখন আসবেন তখন আমরা তার যেই কাজ আমাদের দিয়েছেন, তার পরিচয় আমাদের দিয়েছেন, তিনি বলছেন যাও সমুদয় জগতে সকলের কাছে গিয়ে বলো আমি তোমার জন্য কি করছি। সকলের কাছে গিয়ে বলো আকাশের নিচে মানুষের মধ্যে একটি নাম আছে, সেই যিশু নাম। তার সঙ্গে আপনার ব্যক্তিগত সাক্ষাৎকার যে হয়েছে, ব্যক্তিগত সাক্ষাৎকারে আপনি যত তার কাছ থেকে আশীর্বাদ উপকার পেয়েছেন, সেই যিশুর কথা আমরা যদি না বলছি লোকের কাছে, তাহলে আমরা আমাদের কাছে সেই আশীর্বাদটা খালি নিজের মধ্যে রেখে দিচ্ছি। আমার আশীর্বাদ তিনি আমাকে করেছেন যেন আমি অন্যের পক্ষে আশীর্বাদের কারণ হই। যদি না হচ্ছি তাহলে আমরা সেই দাসের মতো, তখন প্রভু যখন আসবেন এত আশীর্বাদ করো। আব্রাহামকে বলেন আমি তোমাকে আশীর্বাদ করেছি, তোমাকে যে আশীর্বাদ করবে সে আশীর্বাদ পাবে, তুমি আশীর্বাদের আকর হবে। 1 তালন্ত হলো, তোমাকে যদি অতটুকু আশীর্বাদ দিচ্ছি সেটাই দাও না অন্যকে, সেটুকু তো তুমি দাও না। আজকে মনে করুন আপনার জীবনে যে প্রভুর যে আশীর্বাদ, আপনি সেটা কতজনের সঙ্গে ভাগ করে নিয়েছেন। যদি সেটা ভাগ করে না নিচ্ছি তাহলে প্রভু বলবেন দুষ্ট অলস দাস। দ্বিতীয়ত, হয়তো আমরা তাকে মেনে নিলাম, কিন্তু তথাপি আমরা অবিশ্বস্ত। ওই দুষ্ট তার ফলে পুরস্কার পেল না, আর 2 জন পুরস্কার পেল। যে 5 পেয়েছিল তাকে বলে ধন্য উত্তম বিশ্বস্ত দাস, তুমি অল্প বিষয়ে বিশ্বস্ত হইলে আমি তোমাকে বহু বিষয়ের উপর নিযুক্ত করিব, তুমি আপন প্রভুর আনন্দের সহভাগী হও। আমরা তার আনন্দের সহভাগী হতে চাই। যখন তিনি ফিরে আসবেন আমরা তার আনন্দের সহভাগী হতে চাই। তিনি ফিরে আসবেন, এই সময়ে আরও আমাদের কাছে যেন বারবার মনে করিয়ে দিচ্ছেন, তিনি এসে কড়া নাড়ছেন, যে কোনো সময় এসে পড়বে। আজও যদি কোথাও আমরা সেই তালন্তটা মাটিতে পুঁতে রেখেছি, আসুন তুলে ফেলি এবং তার গৌরবার্থে সেটা ব্যবহার করি। নিজেকে দেখুন, প্রভু আমাদের সকলকে কিছু না কিছু গুণ দিয়েছেন, যেন আমরা তার গৌরবার্থে সেটা ব্যবহার করি। আমি সেটা নিয়ে অলস হয়ে থাকতে পারি না। যখন তিনি আমাদেরকে দেন, আমাদের সামর্থ্য অনুযায়ী আমরা যেটা করতে পারবো, যেভাবে সেটা ব্যবহার করতে পারবো, সেভাবেই তিনি দিয়েছিলেন। কোনো কিছু আমরা বলতে পারবো না, না আমি তো 1 পেয়েছি অতএব বাস আমার কাজ আমি করি। যে 5 পেয়েছে, যে 2 পেয়েছে, যে 1 পেয়েছে, সবাই প্রভুর দাস, সবাই তাকে প্রভু বলে মেনে নিয়েছে। 1 তালন্ত প্রভুর দাস, সে তার দাসদের মধ্যে লেখা আছে তিনি তার দাসদেরকে ডাকিয়া নিজ সম্পত্তি তাহাদের হস্তে সমর্পণ করিলেন। কত বিশ্বাস করেন তিনি তার দাসদের, আমাকে আপনাকে তিনি বিশ্বাস করেন, আমাকে আপনাকে ভালোবাসেন, আমাকে আপনাকে তার সম্পত্তি, আমাকে আপনাকে তার আশীর্বাদ দিয়েছেন। সেই আশীর্বাদের আমরা ধারক এবং বাহক। যে 10 পেয়েছিল সে ধারক এবং বাহক, যে 5 পেয়েছিল সে ধারক এবং বাহক। 10 না, মাফ করবেন, এখানে ছিল একজন 5, ওখানে লুকে আছে 10 কথা, এখানে 5, 2 এবং 1। যে 5 পেয়েছিল সে ধারক এবং বাহক। সে 5 তালন্ত সেই তদ্রূপ 2 তালন্তে পেয়েছিল, সে লেখা আছে তাহাকে সেটা পাইয়া সে তখনই গেল, তাহা দিয়ে ব্যবসা করিল, আর 5 তালন্ত লাভ করিল। তখনই গেল, সে বসে রয়নি, সে তাকে ব্যবহার করেছে। যে 2 তালন্ত সেও করেছে, কিন্তু যে 1 তালন্ত পেয়েছিল সে বরং তার প্রভুকে মনিবের অনেক খুঁত দেখলো। আপনি কঠিন লোক, আপনি যেখানে বলেন না সেখানে কাটেন, যেখানে কাটেনকে ছড়াননি সেখানে কুড়ান ইত্যাদি বলে আমি ভয় পেয়ে লুকিয়ে রেখেছিলাম। প্রভু আমাকে আপনাকে আজকে আরেকবার মনে করিয়ে দিচ্ছেন, তোমাকে আমি ভালোবেসেছি, তোমাকে আমি আমার সম্পত্তির অধিকার দিয়েছি, সবাইকে দিইনি। তোমার কখনো এদের দিকে দেখার দরকার নেই কে বেশি পেয়েছে কম পেয়েছে। আমি জানি তুমি কতটা করতে পারবে, আমার তোমার উপর বিশ্বাস আছে তুমি করতে পারবে। প্রভু জানতেন যাকে 1 তালন্ত দিচ্ছে সে নিশ্চয়ই আরও 1 বাড়াতে পারবে, তাই তাকে দিয়েছিলেন, কিন্তু সে করেনি। আজ আমাদের নিজেদের জীবন পর্যালোচনা করার সময় আসছে। আমরা দেখি যে আমরা প্রভুর পক্ষে তার কতটা উপযোগী দাস না অনুপযোগী দাস। আমরা যদি তার উপযোগী দাস নই তাহলে আমাদের ক্রিয়ানুরূপ কী ফল পাবেন? লেখা আছে, আর তোমরা ওই অনুপযোগী দাসকে বাহিরের অন্ধকারে ফেলিয়া দাও, সেই স্থানে রোদন ও দন্তঘর্ষণ হইবে। আবার বলি, যখন প্রভু যীশু ফিরে আসছেন
সেদিন হচ্ছে মূল্যায়নের দিন, ইভ্যালুয়েশন। সেদিন মূল্যায়ন হবে, হিসাব নেওয়া হবে। আর সে হিসাব মেলাতে গিয়ে যদি মেলাতে না পারি, তার থেকে দুঃখের আর কী হবে? প্রভু এত আশীর্বাদ করেছেন, তার বাক্য দিয়েছেন, সহভাগিতা দিয়েছেন, সুন্দরভাবে তার বাক্য আমরা পাঠ করছি, শুনছি। সব যদি শুনছি আর শুনে যদি সেটা জীবনে ব্যবহার না করছি, সেটা যদি অপরের কাছে বহন করে নিয়ে যাচ্ছে, তাহলে আমরা অনুপযোগী দাস। আজকে খুব সময়, যখন আমাদের গভীরভাবে চিন্তা করতে, আর সময় নেই। আসুন আমরা আমাদের নিজেদের জীবন পরীক্ষা করে দেখি, কি করতে আমি পারি আর কি আমি করছি না। আমি তার পক্ষে কি কাজ করতে পারি আর আমি করছি না, নাকি আমি অলসতায় সময় কাটাচ্ছি। বহু মানুষ আজকে জীবন্ত ঈশ্বরের পরিচয় পায়নি, কিন্তু আমি তার কাছে গিয়ে প্রভুর কথা বলতে পারি, আমার কার্য দ্বারা, আমার জীবন দ্বারা, আমার ব্যবহার দ্বারা তার কাছে জানাতে পারি, ভয় পেও না, প্রভু যিশু তোমাকে ভালোবাসেন, তিনি আমাকে ভালোবেসেছেন। আমি ছিলাম একদম নরকের কীট, তিনি আমাকে ভালোবেসে তার নিজস্ব দাস করেছেন এবং আমাকে দায়িত্ব দিয়েছেন, আমার উপর বিশ্বাস করেছেন, আমাকে এটা দিয়ে বলেছেন যাও ব্যবসায় করো। কিন্তু আমি সেটা জেনে শুনেও আমি চুপ করে বসে রয়েছি। আর যেমন আনন্দের দিন, যারা 5 তালন্ত পেয়ে আরও 5 তালন্ত করছি, আমরা প্রত্যেকের পক্ষে আনন্দের দিন। প্রভু তুমি ফিরে এসো, বাইবেল শেষ হচ্ছে প্রভু আইসো। যেমন ধরুন টিচার ক্লাসে ছেলে মেয়েদের পড়া দিয়ে চলে গেছে, সবাইকে কাজ দিতে। যেই টিচার বাইরে চলে গেল, সব ছেলেমেয়েরা ওর দর্শকে এর খাতা ধরে টানছে, ওর খাতা ধরে টানছে, ওর কিছু করছে না, একজন ছেলে বসে বসে লিখছে। আর যেই আবার টিচার ফিরে আসে, সবাই বসে গিয়ে সবাই যে লিখে রেখেছে হোমওয়ার্ক করছে, তার মনে খুশি, টিচারের কাছে এই খাতা আপনি দিয়েছেন, করে দিলাম। আর যে কিছু করেনি, দৌড়ঝাঁপ করছে, সে ভাবছে যে কেন টিচার এত তাড়াতাড়ি চলে গেল। ঠিক প্রভু যিশু ফিরে আসছেন, ফিরে আসবেন, অবশ্যই আসবেন, এবং এলে পরেই তখন আমাদের তার সামনে দাঁড়িয়ে হিসাব দিতে হবে। আর তিনি হিসাব তার কাছেই নেবেন যাকে কিছু দিয়েছেন, যে পায়নি তার কাছে হিসাব নেই। বহু মানুষ তারা কিছু জানে না, তাদের কাছে কিছু চাইবার নেই, কিন্তু আপনি আমি পেয়েছি প্রিয় ভাই বোন, আপনি আমি পেয়েছি। আমরা যিশুকে চিনেছি, জেনেছি, প্রভু যিশু যে একমাত্র ঈশ্বর, তিনি যে আমার পরিত্রাতা, তিনি যে রক্তমূল্য আমাকে ক্রয় করেছেন, আমি যে তার, একান্ত তার, এ কথা আমি জেনেছি। জানার পরও সেই যিশুকে নিয়ে আমি কি করেছি? যিশুকে নিয়ে আপনি কি করেছেন? তাকে কি খালি মূর্তি করে ঘরের মধ্যে রেখে দিয়েছি, ক্রুশ করে দেয়ালে টাঙিয়ে রেখে দিয়েছি, নাকি সেই যিশুর কথা, ক্রুশের কথা মানুষের কাছে প্রকাশ করেছে? বহু মানুষের জীবন আজকে হতাশায়, বহু মানুষের জীবন আজ নিরাশায়, বহু মানুষের জীবন আজ ভয় ভীতি শূন্য। তাকে গিয়ে বলতে পেরেছি, ভাই করোনা আসুক, যা আসুক, আমরা ভয় পাই না, কারণ আমরা প্রভুর দাস, আমরা তার পক্ষে কার্য করি, আমরা তাকে ভালোবাসি। তিনি বলেছেন ভয় করো না, আমি তোমার সঙ্গে সঙ্গে আছি। যিনি আমার সঙ্গে সঙ্গে আছেন, তিনি তোমাকেও ভালোবাসেন, তোমার সঙ্গেও থাকবেন। কিন্তু সে কথা না বলে হয়তো নিজে হতাশার গভীরে চলে গেছি, অপরকে যার জীবনে আমি আলো জ্বালাতে পারতাম তাকেও জ্বালিয়ে দিতে পারিনি। আজ এই সময় প্রভু আমাদের সুযোগ দিয়েছেন, আমরা বহুবার এই বিষয়টি পাঠ করেছি, আজকে আরেকবার প্রভু হয়তো আমাদের মনে করিয়ে দিচ্ছেন, দেখো তার দাস, তিনি বিদেশে গেছেন কিন্তু আবার ফিরে আসবেন। প্রভু যিশু এসেছিলেন, তার কার্য সমাধান করেছেন, যাওয়ার আগে এক দায়িত্ব দিয়ে গেছেন। আমরা দেখতে পারি তার শিষ্যদের জীবনেও তারা হতাশ হয়ে গেছিল, নিরাশ হয়ে গেছিল। সে হতাশা নিরাশার মধ্যে তারা যখন ভয়ে লুকিয়ে গেছে, তখন তিনি বারবার এনকারেজ করেছেন। প্রভু যিশু স্বর্গারোহণের পূর্বে 40 দিন এই পৃথিবীতে ছিলেন, বারবার সুসমাচার, রাজ্যের সুসমাচারের কথা তাদের বলেছেন, তাদের এনকারেজ করেছেন। আর তারপরে তাদের সামনে তিনি স্বর্গারোহণ করেছেন। আর তারপরের চিত্র মথি, মার্ক, লুক, যোহনের পরে পঞ্চম বইটি কি? প্রেরিতদের কার্যবিবরণী। যখন প্রেরিতদের কার্যবিবরণী দেখতে পাচ্ছি, সেই প্রত্যেকটি সাধারণ মানুষ, মাছ ধরা মানুষ, জেলে মানুষ, ট্যাক্স কালেক্টর মানুষ, তাদের এক নতুন পরিবর্তিত জীবন, কেউ তাদের থামিয়ে রাখতে পারছে না। যে তালন্ত তাদের ছিল তারা ব্যবহার করছে, দিকে দিকে তারা ব্যবহার করছে। আর সেই তালন্ত ব্যবহার করে তারা 5কে 10, 10কে 20 করছে। তারা বহু মানুষের কাছে কিছু সমাচার জানাচ্ছে, নির্ভীকভাবে জানাচ্ছে। আজকে আমাদের কাছে, আমাদের জীবনে প্রেরিতদের কার্যবিবরণী, আমরা যে প্রেরিত, আমাদের যে মনোনীত, আমাদের যে তিনি তার পরিচয় দিয়েছেন, আমরা যে তাকে ত্রাণকর্তা বলে স্বীকার করেছি, আজকে আমাদের কার্যবিবরণী কোথায়? প্রেরিতদের কার্যবিবরণীতে কটা অধ্যায় আছে?
28টি অধ্যায় আছে। আপনি যদি প্রেরিতদের কার্যবিধি পড়বেন তার 28টি অধ্যায়। আমি এক জায়গায় ছিলাম, একটা সেমিনার অ্যাটেন্ড করেছিলাম, সেটা সেই সিনেমাটার নাম ছিল অ্যাক্টস 29, প্রেরিত 29। প্রেরিত 29 অধ্যায় তো প্রেরিত নেই, বলে না প্রেরিত 29 অধ্যায় নেই, বাইবেলের প্রেরিতের 28 অধ্যায় আছে, তাহলে 29 অধ্যায় করতে গেল। 29 অধ্যায় আমি, 29 অধ্যায় আপনি। যেখানে প্রেরিত পৌল তারা তাদের কাজ শেষ করে গেছে, সেখান থেকে আমাদের নিয়ে যেতে, আর আমরা ইয়াজ ইকুইপড, তিনি আমাদের দিয়েছেন, কাউকে 5 দিয়েছেন, কাউকে 2 দিয়েছেন, কাউকে 1 দিয়েছেন, যেন আমরা সেটাকে বাড়াই, ব্যবহার করি। যাও গ্রামে গ্রামে প্রতি নগরে কেঁদে কেঁদে বলো প্রতি জনারে যিশু মরেছেন তরিতরে। সময় নেই, প্রভুর আগমন অতি সন্নিকট। তালন্ত কি করেছেন ভাই প্রভুতে প্রিয়জনেরা? যদি সে তালন্ত পেয়েছি, আজকে সময়, আর সময় নেই। যদি মাটিতে পুঁতে রেখেছি তুলে ভার করতে হবে, এখনো প্রভু আসার আগে। যদি রুমালে বেঁধে রেখেছি খুলে ফেলতে হবে। এখনই আসুন, প্রভুর জন্য কার্যকারী হই। প্রভুর কথা, যিশুর কথা সবাইকে বলি। বহু সমরিয়ার নারী কূপের ধারে বসে আছে, বহু পক্ষাঘাতী পড়ে রয়েছে 38 বছর নদীতে, সেই সরোবরের ধারে বসে আছে। কবে যিশু আসবেন তাকে জলে নামিয়ে দেবেন? কবে সেই পক্ষাঘাতীর বন্ধুরা তাকে খাট থেকে নিচে নামিয়ে দেবে? আজকে বহু শয়তানকে, বহু মানুষকে অবিশ্বাসের অন্ধকারে রেখে দিয়েছে। আমি আপনি যদি সে অবিশ্বাসকে ভেঙে করে বিশ্বাসী হয়েছি, আমাদের জীবনে যদি সেই অন্ধকার দূর হয়ে গেছে, যদি আলো পেয়েছি, যিশুর আলো কি উজ্জ্বল, দেখাই খুলে প্রাণ কাড়ে। যিশুর আলো যদি আমার জীবনে আছে, সে আলো আমাকে প্রতিফলিত করতেই হবে। আর যিশুর আলো যদি প্রতিফলন না করছে, সেদিন তিনি এসে বলবেন, দুষ্ট অলস দাস, অনুপযোগী দাস। সেটা শুনতে ভালো লাগবে না, রোদন ও দন্তঘর্ষণে যেতে ভালো লাগবে না। প্রভু সুযোগ দিচ্ছেন, এখনো সুযোগ, হয়তো শেষ সুযোগ। আসুন প্রার্থনা করি, প্রভু আমাকে তুমি ভালোবেসেছ, আমাকে তুমি মনোনীত করেছো, আমাকে তোমার প্রজা করেছো, আমাকে তোমার দায়িত্ব দিয়েছো, আশীর্বাদ করো যেন সে দায়িত্ব আমি পূর্ণরূপে পালন করতে পারি। পড়বেন বাইবেলে তার দাসের পক্ষে কোনটা তিনি চান। 1 করিন্থীয় তার 4 অধ্যায় 2 পদে লেখা আছে যে তিনি চান আমাদের বিশ্বস্ততা। 1 করিন্থীয় তার 4 অধ্যায় 2 পদে লেখা আছে, মাফ করবেন, এ স্থলে ধনাধ্যক্ষের এই গুণ চাওয়া যায় যেন তাকে বিশ্বস্ত দেখিতে পাওয়া যায়, অবিশ্বস্ত হব না। তিনি বিশ্বাস করেছেন, আমি এদের হাতে এটা দিয়ে গেলাম, তাদের যে মালিক, তাদের যে মনি, সেই অধ্যক্ষ তাদের হাতে যখন দিয়ে গেছিলেন 5, 2, 1, তিনি তাদের উপর বিশ্বাস করেছেন, নিশ্চয়ই এর উপযুক্ত ব্যবহার করবে। 2 জন বিশ্বস্ত ছিল, 1 জন অবিশ্বস্ত হয়ে গেছিল। আমরা যেন বিশ্বস্ত, আমাদের প্রভু, আমরাও যেন বিশ্বস্ত হই। সব সময় একটা কথা বলে থাকি, যাকোবের পত্র 1 অধ্যায় তার 22 পদ, কি লেখা আছে, আর বাক্যে শ্রোতা মাত্র না হয়ে কার্যকরী হয়। মনে আছে না? যখনই বাক্য শুনি হৃদয় উদ্বেলিত হয়, কিছুক্ষণের জন্য একেবারে মনে হচ্ছে উত্তপ্ত হয়ে যাচ্ছে, কিন্তু তারপরে আবার সব সীমিত হয়ে যায়। আর না, এখনই করতে হবে, প্রভুর পক্ষে এখনই উদ্যোগী হতে হবে, প্রভুর আশীর্বাদ এখনই অপরের কাছে বহন করে নিয়ে যেতে হবে, তারপর কোথায় সব সীমিত হতে পারে। তাই 1 অধ্যায় 22 পদ মনে রাখবেন, আর বাক্যের কার্যকরী হও, আপনাদেরকে ভুলাইয়া শ্রোতা মাত্র হইও না। কেননা যে কেহ বাক্যের শ্রোতা মাত্র কার্যকরী নয়, সে এমন ব্যক্তির তুল্য, সে দর্পণে আপনার স্বাভাবিক মুখ দেখে, কারণ সে আপনাকে দেখিল, চলিয়া গেল, আর যে কিরূপ লোক তখনই তাহা ভুলিয়া গেল। সেরকম যেন না হয়। প্রভু সুযোগ দিচ্ছেন, সময় দিচ্ছেন। তার আগমনে যে এখনো হয়নি, আমাকে আপনাকে তিনি ভালোবাসেন বলে তিনি এখনো দেখেছেন, আমি আপনি হয়তো সেটা ঠিকমতো ব্যবহার করিনি। তার আশীর্বাদের আমরা ধারক হয়ে রয়েছি, বাহক হতে পারিনি। শুধু ধারণ করাটাই যথেষ্ট না, সেটা যেটা পেয়েছি ব্যবহার করা। একটা ছোট্ট প্র্যাকটিক্যাল কথা বলে শেষ করতে চাই, বলেছি আগে আপনাদের, মনে আছে কিনা, আমার এক বন্ধু, এক পালক বন্ধু আমেরিকা গেছিলেন, ফিরে এলেন, সবার জন্য ছোটো ছোটো কিছু গিফট এনেছিলেন, আমাকেও ভালোবাসেন, আমার জন্য এনেছিলেন একটা সুন্দর ডট পেন নিয়ে এসেছিলেন। আমি সেটা পেয়ে খুব উল্লাসিত হয়েছিলাম। আমেরিকা থেকে বন্ধু ডট পেন এনে দিয়েছেন, আর সে পেনটা পেয়ে রেখে দিলাম, ব্যবহার করবো, রয়েই গেল। মাঝে মাঝে নাড়ি চাড়ি একটু দেখি, রেখে দিই, কখনো কখনো থাক এটা টিনটিনকে দেবো, ও ব্যবহার করবে, এইসব ভেবে রেখে দিয়েছি। তারপর একদিন, অনেকদিন পরে খুলে একটু দেখি, একটু দাগ কাটি, যখন দাগ কাটতে গেলাম, খাতা ছিঁড়ে যাচ্ছে, একটা লাইনও পড়ছে না। কেন পড়ছে না? ভিতরে কালি শুকিয়ে গেছে,
অত সুন্দর জিনিস অব্যবহারের জন্য অনুপযোগী হয়ে গেছে। আমরা প্রভুর দৃষ্টিতে সম্ভ্রান্ত এবং বহুমূল্য। হালেলুয়া। আপনাকে আমাকে তিনি এত ভালোবাসেন, তার হাতের তালুতে আপনার নাম লেখা আছে। আমাকে আপনাকে তিনি এত ভালোবাসেন, ভালোবেসে তিনি আমাদের উপর দায়িত্ব দিয়েছেন, ভালোবেসে তিনি আমাদেরকে তার সন্তান করেছেন। আর আমরা তার ভালোবাসাকে, তার আশীর্বাদকে কিভাবে ব্যবহার করছি? সেটা কি আমরা তার প্রতি আমাদের তুচ্ছতার ভাব দেখাচ্ছি, না তাকে সম্মান করে আমরা তার যোগ্য দাসের মতো ব্যবহার করছি? তিনি এসে পড়বেন, যে কোনো মুহূর্তে এসে পড়বেন। সমস্ত জগতের পারিপার্শ্বিক অবস্থা সেই কথাই ঘোষণা করছে, তিনি এসে গেলেন বলে। আর যেই তিনি আসবেন, আমাদের প্রত্যেককে তার সামনে দাঁড়াতে হবে। কেউ পালাতে পারবো না, কেউ পালাতে পারবো না। বিশেষ করে আমরা যারা তার পরিচয় পেয়েছি, আমরা যারা থেকে সেই তালন্ত পেয়েছি, কেউ পালাতে পারবো না। সেদিন আমরা যার মতিতে পড়লাম, আমাদের প্রত্যেককে সেখানে গিয়ে আমাদের ক্রিয়ানুরূপ ফল দিতে হবে। আর একবার পড়ি সেই মতি 16 অধ্যায়। মতি 16 অধ্যায় লেখা আছে, কিংবা মনুষ্য, তারই কন্টিনিউশন। কেননা মনুষ্যপুত্র আপন দূতগণের ৭৭, মতি 16 অধ্যায় ২৭ পদ। কেননা মনুষ্যপুত্র আপন দূতগণের সহিত আপন পিতার প্রতাপে আসিবেন, আর তখন প্রত্যেক ব্যক্তিকে তাহার ক্রিয়ানুসারে প্রতিফল দিবেন। আমরা প্রায় চাই, আমরা শুনতে চাই ধন্য উত্তম বিশ্বস্ত দাস। আমরা কেউ শুনতে চাই না দুষ্ট অলস দাস। কেউ আমরা রোদন দন্তঘর্ষণে যেতে চাই না। আমরা গান গাইলাম, জেগে থাকো বলেন প্রভু, করো সদা প্রার্থনা। প্রভু বলেছেন, জাগিয়া থাকো, প্রার্থনা করো। তিনি আরও সেই 10টি কুমারীর বলেছেন, 5 জনের তেল ছিল, 5 জনের তেল ছিল না। সত্য 5টি ছিল পাত্র, কিন্তু তৈলের অকুলান। যদি তোমার কাছে পাত্র ছিল, তাহলে তোমাকে তেলও তার মধ্যে নিতে হবে। খালি পাত্র নিয়ে যাওয়া যায় না। আজকে আমার তার কাছে তার আশীর্বাদ আছে, তিনি দিয়েছেন। আজকে তিনি কত কিছু দিয়েছেন আমাদের কাছে। আজকে তাকে যদি আমরা খুঁজতে চাই, তাকে জানতে চাই, পবিত্র শাস্ত্র তিনি আমাদের দিয়েছেন, শাস্ত্রের গভীরে যেতে হবে। পবিত্র বাইবেল আপনার আমার কাছে আছে, এটা তার দেওয়া এক আশীর্বাদ। আমরা সেই বাক্য আমরা কিভাবে ব্যবহার করি, বাক্য কিভাবে অধ্যয়ন করি? বাক্যকে যে তুচ্ছ করে তার সর্বনাশ হয়। ঈশ্বরের বাক্য তাকে দিয়ে গেলেন, আর সে তুচ্ছ করল। তাকে ভাবলো আপনি কঠিন লোক। না, প্রভুতে প্রিয় ভাই বোন, আসুন নিজেদেরকে নত করি, প্রভুকের কাছে ক্ষমা চাই, আর প্রভুকে বলি, প্রভু আশীর্বাদ করো যেন আমরা কেউ সে অনুপযোগী দাসের মতো না হয়। প্রার্থনা করি। হে আমাদের মঙ্গলময় পিতা ঈশ্বর, তোমায় ধন্যবাদ দিই তোমার অসীম অতুলনীয় প্রেমের জন্য। আমাদের মতো প্রভু একেবারে ধুলার ধুলি মানুষকে ভালোবেসে স্বর্গ ছেড়ে এই পৃথিবীতে নেমে এলে, আমাদেরকে রক্তমূল্যে ক্রয় করলে। আমরা পূর্ণরূপে বিশ্বাস করছি তুমি ঈশ্বর, তুমি ছাড়া আর ঈশ্বর নেই। তুমি আমাদের ত্রাণকর্তা, পূর্ণরূপে বিশ্বাস করেছি, পরিত্রাণ পেয়েছি। আর তাই তুমি আমাদেরকে তোমার নিজস্ব প্রজা করেছ। কেন নিজস্ব প্রজা করেছ? আমরা যেন তোমার গুণকীর্তন করি। তার পরিবর্তে যদি প্রভু আমরা তোমার গুণকীর্তন না করে, তোমার পক্ষে সাক্ষ্য বহন না করে, আমরা যদি তোমার এ ভীত হয়ে সন্তুষ্ট হয়ে চুপ করে বসে আছি, সেদিন কোথায় মুখ দেখাবো প্রভু? তোমার আগমনের দিন তো লজ্জিত হয়ে যাবো। তুমি চাও না। তাই তুমি যাওয়ার আগে, পৃথিবী থেকে যাওয়ার আগে কত সুন্দর সুন্দর উপমা দিয়ে গেছিলে, যে উপমা আজকে আমাদের কাছে আরেকবার আমরা পাঠ করলাম, সেই তালন্তের উপমা। আমরা যেন সেই 5 তালন্ত 2 তালন্তের মতো তা ব্যবহার করি, ব্যবসা করি, তাকে নিয়ে যেন তোমার পক্ষে আরও অনেকের কাছে নিয়ে যেতে পারি। এমন আশীর্বাদ করো। আমরা সেই জন্য 1 তালন্তের মতো না হই। তুমি আমাদের জানো, আমাদের কার কতটা ক্ষমতা, কার কতটা শক্তি তুমি জানো, আর সেইভাবে তুমি দিয়েছো। আমরা যেন অপরের প্রতি ঈর্ষান্বিত না হই, সে অনেক ভালো পারে আমি কম পারি, এরকম মনোভাব যেন কারো না হয়। কিন্তু যা দিয়েছো সেটাকে নিয়ে যেন তোমার গৌরবার্থে ব্যবহার করি। যতটুকু কাজ তোমার জন্য করতে পারি, সামান্য হোক যা হোক, কাজ করতে সাহায্য করবো। কেউ যেন অলস না হয়। এরপর এই প্রার্থনা তোমার কাছে করি, তুমি আমাদের ঘটনাস্থিতি যেন আশীর্বাদ করো প্রভু। যখন আমরা ভয় পেয়ে যাই, দুর্বল হয়ে যাই, অলস হয়ে যাই, সেই সময় প্রভু তোমার বাক্য যেন আমরা স্মরণ করি এবং নিজের দিকে আবার চাঙ্গা করি, সেখান থেকে উঠে আসি এবং তোমার উপযুক্ত কার্যকরী দাস হতে পারি। এমন আশীর্বাদ করো। প্রার্থনা ভুল ত্রুটি পুনরুক্তি মার্জনা করো। ধন্যবাদ। এই প্রার্থনা মৃত্যুঞ্জয়ী প্রভু যিশুর নামে চাই, দয়া করে শ্রবণ এবং গ্রাহ্য করো। আমেন।
পবিত্র প্রভুর ভোজ আমাদের ত্রাণকর্তা প্রভু যীশু দ্বারা নির্দেশিত, এবং সেই জন্য বিশ্বাসী বর্গ আমরা সব সময় তাকে স্মরণ করে এই প্রভুর ভোজে মিলিত হয়ে থাকি। এটাকে আমরা বলে থাকি শরণার্থক ভোজ। প্রভু যীশু বলেছেন, যতবার তোমরা গ্রহণ করবে আমার শরণার্থে করবে। আমরা সাধারণত উপাসনা গৃহে একসঙ্গে বসে প্রতি মাসে একবার আমরা গ্রহণ করে থাকি। গত প্রায় 4 সপ্তাহ 5 সপ্তাহ আমরা তো উপাসনারে যেতে পারিনি, কিন্তু এও ঠিক প্রভুর ভোজ আমরা গৃহেও গ্রহণ করি। যখন কেউ অসুস্থ থাকেন, যারা আমাদের বৃদ্ধ আছেন, তাদের কাছে গিয়ে আমরা বাড়িতে প্রভুর ভোজ দিয়ে থাকি। তবে এই যে প্রভুর ভোজ কেউ আমরা একা গ্রহণ করি না, প্রভুর ভোজ আমরা সহভাগিতায় গ্রহণ করি। এই মেজ, এই পবিত্র মেজ আমাদেরকে সহভাগিতার কথা বলে। আমরা বিশ্বাসী বর্গ, আমাদের এক পরিবার সহ। যিশু যেদিন তার ভোজ গ্রহণ করেছিলেন সেদিনও তিনি তার শিষ্যদের নিয়ে উপরের কুঠরিতে বসেছিলেন নিস্তার পর্বের ভোজে, এবং সেখানে তিনি তাদের নিয়ে বসে বলছেন, আমি এখন থেকে আর তোমাদের সঙ্গে এই রস পান করব না। আর তিনি বলে গেছিলেন তারপর থেকে যে সেটাই, এরপর থেকে যতবার তোমরা করবে আমাকে স্মরণ করে করো। তার রক্ত যে প্রাক্ষারস, তার রক্তের নিদর্শন, রুটিখণ্ড তার দেহের নিদর্শন। তারপরে প্রেরিত পৌল, যিনি তার কাছে শিক্ষা পেয়েছিলেন, দর্শন পেয়েছিলেন, পেয়ে আমাদের শাস্ত্রে জানিয়েছেন, কারণ আমি প্রভু হইতে এই শিক্ষা পাইয়াছি এবং তোমাদেরকে সমর্পণ করিয়াছি যে প্রভু যীশু যে রাত্রিতে সমর্পিত হন সেই রাত্রিতে তিনি রুটি লইলেন এবং ধন্যবাদপূর্বক ভাঙিলেন ও কহিলেন, ইহা আমার শরীর, ইহা তোমাদের জন্য, আমার শরণার্থে ইহা করিও। সেই প্রকারে তিনি ভোজনের পর পানপাত্র লইয়া কহিলেন, এই পানপাত্র আমার রক্তে নূতন নিয়ম, তোমরা যতবার গ্রহণ করিবে, পান করিবে, আমার শরণার্থে ইহা করো। কারণ যতবার তোমরা এই রুটি ভোজন করো এবং এই পানপাত্রে পান করো, ততবার প্রভুর মৃত্যু প্রচার করিয়া থাকো, যে পর্যন্ত তিনি না আইসেন। অতএব যে কেহ অযোগ্য রূপে প্রভুর রুটি ভোজন কিংবা পানপাত্রে পান করিবে, সে প্রভুর শরীরের ও রক্তের দায়ী হইবে। কিন্তু মনুষ্য আপনার পরীক্ষা করুক এবং এই প্রকারে সেই রুটি ভোজন ও সেই পানপাত্রে পান করুক, কেন যে ব্যক্তি ভোজন ও পান করে সে যদি তাহার শরীর না চিনে, তবে সে আপনার বিচারাজ্ঞা ভোজন পান করে। এই কারণ তোমাদের মধ্যে বিস্তর লোক দুর্বল ও পীড়িত আছে এবং অনেকে নিদ্রাগত হইতেছে। ইহাই প্রভুর বাক্য। যতবার গ্রহণ করবে আমার শরণার্থে করবে। কি স্মরণ করবে? আমাদের প্রভু যীশুকে স্মরণ করব, যিনি আমাদের মুক্তিদাতা, ত্রাণকর্তা। স্বর্গ ছেড়ে এই পৃথিবীতে এসেছিলেন নরমেধ যজ্ঞ সাধন করার জন্য। কালভারির ক্রুশে তিনি সেই যজ্ঞ সাধন করলেন। ততবার তোমরা প্রভুর মৃত্যু প্রচার করেছ। ক্রুশেতে তিনি আমাদের পাপার্থক বলিরূপে নিজেকে সমর্পণ করলেন। তাই এই ভোজ আমাদেরকে স্মরণ করিয়ে দেয় আমাদের পাপের পরিত্রাণ করার জন্য প্রভু যীশুর ক্রুশেতে মৃত্যুবরণ। সেই সঙ্গে এই ভোজ আমাদের স্মরণ করিয়ে দেয় যে মৃত্যুতে তার শেষ হয় নাই, তিনি তার কার্য সমাপ্ত হইল ঘোষণা করে তিনি যদিও তার আত্মা পিতার হাতে সমর্পণ করেছিলেন, তাকে কবরস্থ করা হয়েছিল, কিন্তু কবর তাকে ধরে রাখতে পারেননি। তিনি মৃত্যুঞ্জয় হয়ে তৃতীয় দিবসে পুনরুত্থিত হয়েছিল। তাই এই ভোজ আমাদেরকে যেমন তার মহামৃত্যুকে স্মরণ করিয়ে দেয়, তার মৃত্যুঞ্জয়ী পুনরুত্থানকেও স্মরণ করিয়ে দেয়। তিনি পুনরুত্থিত প্রভু যীশু, আর তাই স্মরণ করি আমরা। সেটা আমাদের বিজয়। মৃত্যুতে শেষ নয়, কিন্তু মৃত্যুকে তিনি পরাস্ত করে বিজয়ী হয়েছেন। সেই জন্য এই ভোজ আমাদের কাছে এক শরণার্থক আনন্দের ভোজ। এই ভোজ আমাদেরকে স্মরণ করিয়ে দেয় যেমন আমাদের প্রভু জীবিত, তেমন আমরাও জীবিত থাকব। সেই সঙ্গে এই ভোজ আমাদের কাছে এক প্রত্যাশার ভোজ। কতদিন গ্রহণ করব? যে পর্যন্ত তিনি না আসছেন। আমরা জানি, আজকে আমরা একটু আগে আলোচনা করেছি যে তিনি ফিরে আসছেন। তিনি কবে ফিরে আসছেন জানি না, কিন্তু নিশ্চিত তিনি ফিরে আসবেন। আর যখন তিনি ফিরে আসবেন তখন আমাদের সকলকে হিসাব দিতে হবে। সেই জন্য এই ভোজ আবার আজকে আমাদের স্মরণ করিয়ে দিচ্ছে তার আগমনের কথা। তিনি ফিরে আসছেন, তাই তার মৃত্যুকে যেমন স্মরণ করছি আমরা, তার গৌরবময় পুনরুত্থানকে স্মরণ করছি এবং সেই প্রত্যাশাযুক্ত তার দ্বিতীয় আগমনকেও আমরা সামনে রাখছি। সেই তিনটি বিষয় রেখে আমাদের এই ভোজ, যে ভোজে আমরা সকলে মিলিত হয়েছি পরিবারগতভাবে আজকে, আমার সঙ্গে আমার পরিবার এখানে আছে, আপনি যেখানে বসে আছেন আপনার ঘরে আপনার পরিবার আপনার সঙ্গে সঙ্গে আছে। আমরা একই সহভাগিতায় আমরা এই রুটি এবং এই দ্রাক্ষারস গ্রহণ করব, তাকে স্মরণ করে তার ধন্যবাদ দেব, তার গৌরব করব, তার প্রশংসা করব। কিন্তু একটি বিষয় বাইবেলে আছে, মনুষ্য আপনার পরীক্ষা করুক, যেন আমরা তাকে না চিনে, তাকে না জেনে হালকাভাবে নিয়ম পালনের জন্য প্রভুর ভোজ গ্রহণ না করি। প্রভুর ভোজ এক পবিত্র অনুষ্ঠান তিনি আমাদের দিয়েছেন। তিনি পবিত্র, আর তিনি চান আমরাও পবিত্র থাকি। এই পবিত্র ঈশ্বরের দেহের নিদর্শন, রক্তের নিদর্শন গ্রহণ করার আগে নিশ্চয়ই আমাদের নিজেদের জীবনকে পরীক্ষা করা দরকার। তাই আমি প্রত্যেককে অনুরোধ করি, আমরা যে যেখানে আছি
আমরা 1 মিনিট নীরবে নিজেদের জীবনকে দেখে প্রভুর চরণে আরেকবার সমর্পণ করে দিই, কারণ তার কাছে কিছুই গোপন নয়। তিনি আমাদের সব কিছু জানেন। আমরা তার বিরুদ্ধে, স্বর্গের বিরুদ্ধে, সমনুষ্যদের বিরুদ্ধে যত ভুল করে থাকি, যত পাপ করেছি, ইচ্ছায় অনিচ্ছায়, অনেক কাজ আমরা ইচ্ছাকৃত করে থাকি, আমরা জেনে শুনে করে থাকি, অনেকটা আবার আমরা না জেনেও ভুল করে থাকি। বিশ্বাসীর পক্ষে জেনে শুনে পাপ করা নিশ্চয়ই উচিত না। তথাপি অনেক সময় আমরা আমাদের নিজেদের হয়তো সারতে পারি না, আমাদের দ্বারা হয়ে যায় এমন ঘটনা, এমন রাগ, হিংসা, এমন প্রভু আমাদের প্রবৃত্তি, যাকে আমরা সমন করতে পারি না। কিন্তু প্রভু চান আমরা যখন তার মেজে আসি, আরেকবার নিজেদেরকে নত করে দিই, আরেকবার তার কাছে নিজেদেরকে উজাড় করে দিই, বলি প্রভু দয়া করো, আমাদের প্রতি দয়া করো, অনুতাপ লয়ে বলো শুধু একবার, ক্ষমা করো শুধু দীনতা ক্ষমা আমার। তাই এই সময় আমরা নীরবে চোখ বন্ধ করে নিজ নিজ স্থানে প্রভুর কাছে নিজেদেরকে সমর্পণ করি, তার কাছে পাপের জন্য অনুতাপ করি। কারণ শাস্ত্রে লেখা আছে, যদি আমরা আপন পাপ স্বীকার করি, তিনি বিশ্বস্ত এবং ধার্মিক, তার কাছে নিজেদেরকে ক্ষমার জন্য প্রার্থনা করে সেই অনুভূতির মধ্যে, হ্যাঁ প্রভু তুমি আমাকে ক্ষমা করেছো, যেন আমরা আনন্দ সহকারে এই মন ঘটবে। তাই আসুন নীরবে প্রার্থনা করি। আমেন। দয়া করো আমার উপর, ওহে যিশু দয়াবান, তুমি নরের নিস্তার কর্তা, তুমি সর্বশক্তিমান। প্রভুতে প্রিয় ভাই বোন, আমরা যারা পাশাপাশি বসে আছি, সামনে বসে আছি, আমাদের ব্যক্তিগত জীবন আমরাই জানি, আর ঈশ্বর জানেন, আর কেউ জানেন না। তাই যখন আমরা তার কাছে নিজেদের জীবনকে মেলে ধরেছি এই বিশ্বাসে যে তার পুত্র যিশুর রক্ত আমাদের সমস্ত পাপ সহ্য করে, যদি কোনো ছলনা না রেখেছি, কপটতা না রেখেছি, নিশ্চয়ই তিনি আমাদের ক্ষমা করেছেন এবং আমাদেরকে তার যোগ্য করেছেন। যে রাত্রিতে তিনি শত্রুদের হস্তে সমর্পিত হয়েছিলেন, তিনি রুটি নিয়েছিলেন, ধন্যবাদ দিয়ে ভেঙেছিলেন, আর বলেছিলেন লও খাও, ইহা আমার শরীর তোমাদের জন্য। সেই রূপে তিনি পানপাত্র হাতে নিয়েছেন, যে এই পানপাত্র আমার রক্তে নতুন নিয়ম, তোমরা যতবার গ্রহণ করবে আমার শরণার্থে করো। আসুন প্রভুর এত দয়া, এত করুণার কথা স্মরণ করে আমরা তাকে ধন্যবাদ দিই, প্রার্থনা করি, ধন্যবাদের প্রার্থনা। আপনিও আপনার স্থানে যদি আপনার এই থালা এবং নিয়েছেন, রুটি এবং দ্রাক্ষারস নিয়েছেন, আপনি হাতে নিন, নিয়ে আপনিও নিজ মুখে ঈশ্বরের কাছে ধন্যবাদ দিন, প্রশংসা দিন, কারণ তিনি আপনার জন্য নিজেকে নত করেছেন, অবনত করেছেন। তিনি চূড়ান্তভাবে তিনি নির্যাতিত হয়েছেন, নীরবে সহ্য করেছেন। মেসি যেমন লোমছেদকের সম্মুখে নীরব হয়, তেমনি তিনি নীরবে সব সহ্য করেছেন কেবল আপনার জন্য এবং আমার জন্য। সেই কথা স্মরণ করে তার এই রক্তের নিদর্শন রুটিখণ্ড হাতে নিয়ে আসুন ঈশ্বরকে আমরা ব্যক্তিগতভাবে যে যেখানে আছি ধন্যবাদ দিই, মুখ খুলে তাকে ধন্যবাদ দিই। হে প্রভু, তোমাকে ধন্যবাদ দিই, তুমি আমাদেরকে এত ভালোবাসলে যে স্বর্গ ছেড়ে আমাদের জন্য এই পৃথিবীতে নেমে এলে, আমার পাপের দেনা শোধ করার জন্য নেমে এলে। ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ। তো তোমার এই প্রেমকে যেন আমরা তুচ্ছ না করি, তোমাকে যেন আমরা হালকাভাবে না নিই, কিন্তু তুমি যে আমাদের উদ্ধার কল্পে যে আশ্চর্য পরিকল্পনা করেছিলে, সেটা স্মরণ করে আমরা কৃতজ্ঞ অন্তরে সব সময় যেন প্রভু বাধ্য থাকি, বিশ্বস্ত থাকি, পবিত্রতায় জীবনযাপন করে আমরা আশীর্বাদ করো। তোমার সেই পাতিত রক্তের নিদর্শনী পানপাত্র, তোমার ক্ষতবিক্ষত দেহের নিদর্শনী রুটিখণ্ড আমরা গ্রহণ করতে চলেছি। প্রভু তুমি আমাদেরকে আশীর্বাদ করো, যেন আমাদেরকে বারবার স্মরণ করিয়ে দেয় মোর জন্য যিশু মরিলেন, কেমন আশ্চর্য ত্রাতা। এই আশ্চর্য ত্রাতা তোমার ধন্যবাদ প্রশংসা করতে করতে আমরা যেন আমাদের জীবনে বাকি সময় যাপন করি এবং আশীর্বাদ। ধন্যবাদ দিয়ে প্রার্থনা ত্রাণকর্তা মুক্তিদাতা তোমার প্রিয় পুত্র আমাদের প্রভু যিশুর নামে, আমেন। এই রুটি প্রভু যিশুর দেহের নিদর্শন। আসুন প্রভু যিশুর ক্ষতবিক্ষত দেহের নিদর্শন, আমাদের ত্রাণকর্তা প্রভু যিশুর ক্ষতবিক্ষত দেহের নিদর্শন, ত্রাণকর্তা প্রভু যিশুর ক্ষতবিক্ষত দেহের নিদর্শন। আর তিনি রুটি নিয়েছিলেন, ধন্যবাদ দিয়েছিলেন, পান গ্রহণ করেছিলেন। আস্বাদন করিয়া দেখো সদাপ্রভু মঙ্গল। আসুন একই সহভাগিতা আমরা তা গ্রহণ করি। তারপরে ভোজন সমাপ্ত হলে
তিনি পানপাত্র হাতে নিয়ে সকলকে দিয়ে বলেছেন, এই পানপাত্র আমার রক্তের নূতন নিয়ম। এই নূতন নিয়মের রক্তের এই পানপাত্র আমরা গ্রহণ করতে চলেছি। প্রভু যীশু খ্রিস্টের ক্ষতবিক্ষত দেহের নিদর্শন আমরা গ্রহণ করেছি। এ তার পাতিত রক্তের নিদর্শন এই পানপাত্র। তার পাতিত রক্তের নিদর্শন। বাইবেলে লেখা আছে, আমরা আমাদের পিতৃপুরুষগণের অলিক আচার ব্যবহার দ্বারা কোনো ক্ষয়নীয় বস্তু দ্বারা স্বর্ণ বা রৌপ্য দ্বারা মুক্ত হয় নাই, কিন্তু নির্দোষ নিষ্কলঙ্ক মেষস্বরূপ খ্রিস্টের বহুমূল্য রক্ত দ্বারা মুক্ত হইয়াছে। আসুন প্রভু ধন্যবাদ করতে করতে, যেমন গীতরচক বলছেন, আমি প্রভু থেকে যে সকল মঙ্গল পেয়েছি তার পরিবর্তে তাকে কি ফিরিয়ে দেব? আমি এই পরিত্রাণের পানপাত্র গ্রহণ করব আর সদা প্রভুর নামে ডাকবো। আমরা তার ধন্যবাদ করে এই পরিত্রাণের পানপাত্র গ্রহণ করি। দেখো প্রেমে মহাসাগর, দয়ার মহা প্লাবন হয়, এসে জীবন দাতা মরেন, মোদের জীবন করতে ক্রয়। তাহার কথা কে না বলে, তার প্রশংসা কে না গায়। এমন অসীম প্রেম কি কেহ চিরকাল ভুলিয়া রয়। প্রভু, তুমি আমাদেরকে ভালোবেসে আমাদের মতো পাপী জঘন্য মানুষকে ভালোবেসে স্বর্গ ছেড়ে পৃথিবীতে এসে তোমার সেই মহামূল্য শোণিত পাঠ করলে। বন্ধুকে কেউ ভালোবাসলেও, ভালো লোককে কেউ ভালোবাসলেও ভালোবাসতে পারে, কিন্তু শত্রুকে কেউ ভালোবাসে না। আর সেই শত্রু যখন ছিলাম আমরা, তখনও তুমি আমাদের জন্য জীবন দিলে। এমন প্রেম কেন আমরা কখনো ভুলে না যাই, আর তোমার সেই প্রেম সাগরে নিমজ্জিত হয়ে আমাদের জীবনের বাকি দিনগুলি আমরা অতিবাহিত করতে পারি। আপনার আশীর্বাদ। আর যদিও প্রভু আমরা অনেকে একসঙ্গে মিলে প্রভুর ভোজ উপাসনালয়ে নিতে পারিনি, কিন্তু আমরা আবার ঘরে ঘরে বসে পরিবারের সঙ্গে এই ভোজে অংশগ্রহণ করলাম। প্রভু, এ এক আমাদের জীবনে আশ্চর্য আশীর্বাদ। তোমাকে ধন্যবাদ দিই। আশীর্বাদ করো প্রভু, এই প্রেম এবং সহভাগিতার মধ্যে দিয়ে আমরা যেন এগিয়ে যেতে পারি, তোমার গৌরব, তোমার প্রশংসা করতে পারি। আজকের এই সুন্দর সময়ে সুন্দর আরাধনা উপাসনা প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের সাহায্য করলে, তাই তোমাকে আশীর্বাদ করলে, তাই তোমার ধন্যবাদ দিই। আমাদের অন্তরের কৃতজ্ঞতা প্রণাম গ্রহণ করো, প্রত্যেককে আশীর্বাদ করো। আমরা তোমার সকল দয়া করুণার কথা যেন ভুলে না যাই। আর যে আশীর্বাদ তুমি আমাদেরকে করেছো, আজ আমরা বাক্যে আলোচনা করেছি, যে তালন্ত তুমি আমাদেরকে দিয়েছো, যাকে যে গুণ দিয়েছো, যাকে যেভাবে আশীর্বাদ করেছো, আমরা সবাই যেন সেই আশীর্বাদ অপরের মাঝে বহন করে নিয়ে যেতে পারি, তাকে আমরা বৃদ্ধি দিতে পারি। আমাদের মধ্যে দিয়ে যেন অনেকে তোমাকে জানতে পায়। আমাদের যে গুণাবলী দিয়েছো তার জন্য আমরা তোমার গৌরবার্থে প্রকাশ করতে পারি। আমরা তোমার রচনা, যখন আমরা বাইবেল পড়ি সেখানে আমরা পড়ি, এফেসীয় 2:10 বলছো, আমরা তোমার রচনা, তুমি আমাদেরকে বিবিধ সৎক্রিয়ার জন্য সৃষ্টি করেছো। আমাদের সেই সৎক্রিয়ার মধ্যে দিয়ে আমরা যেন তোমাকে আনন্দিত করতে পারি। যখন প্রভু যীশু তুমি ফিরে আসবে, সেই আমাদের উপহার নিয়ে, সেই আমাদের নৈবেদ্য নিয়ে তোমার সামনে দাঁড়াতে কেউ যেন লজ্জা না পায়। আমরা আশীর্বাদ করো। আজকের দিনে বাকি অংশের সঙ্গে সঙ্গে থাকো। প্রত্যেকটি পরিবার, এই সময় আমরা যে যেখানে বসে আছি, একসঙ্গে আরাধনা করলাম, একসঙ্গে প্রভুর ভোজ গ্রহণ করলাম, আমাদের প্রত্যেকটি পরিবারকে আশীর্বাদ করো। এই সময় যদি কেউ প্রভু কোনো শারীরিক কষ্টর মধ্যে রয়েছেন, জ্বর জারি বা অন্য কিছু আছে, যিশু নামে প্রত্যেককে তুমি স্পর্শ করে সম্পূর্ণরূপে আরোগ্য প্রদান করো। যারা কোনো মানসিক কষ্টে আছে, অর্থনৈতিক কষ্টে আছে, সকলের প্রতি তোমার দয়ার হাত বাড়িয়ে। বিশেষ প্রভু সারা বিশ্বে আজ যে করোনা ভাইরাসের আতঙ্ক, এর মধ্যে থেকে তুমি রক্ষা করো। প্রভু
অনেকজন আছে। কালকে পড়ছিলাম সারা গিলবার্ট নামে একজন, আর তিনি তার জন্য প্রভু একটা ভ্যাকসিন আবিষ্কার করার জন্য চেষ্টা করছেন। সবার কাছে বলা হয়েছে আমরা যেন তার জন্য প্রার্থনা করি, তুমি তাকে সেই বুদ্ধি জ্ঞান দাও। হ্যাঁ প্রভু, তুমি যদি চাও যে সারার সেই আবিষ্কারের মধ্যে দিয়ে তুমি ভ্যাকসিন করে আমাদের এই সমাজকে, এই মানব জাতিকে রক্ষা করবে, তো তাই হোক। কিন্তু আমরা বিশ্বাস করি তোমার কোনো সাড়া লাগে না, অন্য কেউ লাগে না, তুমি স্বয়ং মুহূর্ত মাত্র এটাকে স্তব্ধ করে দিতে পারো। এমন সময় দেখতে দাও প্রভু, যেদিন আমরা খবর পাবো সারা বিশ্বে একজনও করোনা ভাইরাস রোগী নতুন করে হয়নি। জগৎ যেন জানতে পায় যে তুমি ঈশ্বর, একমাত্র ঈশ্বর, জীবন্ত ঈশ্বর। তোমার সে হস্তক্ষেপ করো প্রভু। আমরা তোমার অধম পাতকী মানুষ, তোমাকে সেই নিবেদন করছি, ক্ষমা করো এবং তোমার সেই গৌরব, তোমার সেই পরাক্রম দেখাও। আমাদের সব পাপ অপরাধ ক্ষমা করো। যে যেখানে আছেন প্রত্যেকের মাথায় তোমার আশীর্বাদে হাত রাখো। আমাদের অন্তরের ধন্যবাদ, কৃতজ্ঞতা, প্রণাম তোমাকে জানাই। ধন্যবাদ দিয়ে আমাদের এই প্রার্থনা ত্রাণকর্তা মুক্তিদাতা প্রিয় যিশু নামে চাই, তারপর শ্রবণ এবং গ্রাহ্য করো। আমেন। হে আমাদের স্বর্গস্থ পিত, তোমার নাম পবিত্র বলিয়া মান্য হোক, তোমার রাজ্য আইসুক, তোমার ইচ্ছা স্বর্গে যেমন এই পৃথিবীতে তেমন সিদ্ধ হোক। আমাদের প্রয়োজনীয় খাদ্য আমাদেরকে দাও, আমাদের সকল অপরাধ ক্ষমা করো, আমরাও যেন আপন আপন অপরাধ দিকে ক্ষমা করিয়াছি। আর আমাদেরকে পরীক্ষাতে আনিও না, কিন্তু মন্দ হইতে রক্ষা করো। রাজ্য, পরাক্রম, মহিমা যুগে যুগে তোমারই হোক। আমেন। ত্রাণকর্তা প্রভু যিশুর অপার অনুগ্রহ, পিতা ঈশ্বরের প্রেম, পবিত্র আত্মার শান্তি, সহভাগিতা, পরিচালনা, আনন্দ এবং নিত্য উপস্থিতি আমাদের সকলের সাথে, সকল খ্রিস্ট বিশ্বাসীর সাথে এখন থেকে প্রভু যিশুর গৌরবময় দ্বিতীয় আগমন দিনটি পর্যন্ত বিরাজ করো। আমেন। সকলকে আরেকবার প্রভু যিশুর মহা গৌরবান্বিত নামে শুভেচ্ছা জানাই। ভালো থাকবো, যেখানে থাকবো একে অন্যের সঙ্গে যোগাযোগ করে রাখবো, প্রত্যেকের সঙ্গে খোঁজ করবো কে কেমন আছে, সুন্দর আছে, ফোন আছে, সব কিছুর মধ্যে দিয়ে আমরা প্রত্যেকের খোঁজ খবর করতে পারি। সবাই ভালো থাকবে, সবাই ভালো থাকবে, আনন্দে থাকবে। প্রত্যেককে খ্রিস্টীয় অভিনন্দন এবং শুভেচ্ছা।